রাসূল বলেন যে আল্লাহ পাক দুনিয়া তাকেও দান করেন যাকে পছন্দ করেন, আল্লাহ পাক দুনিয়া তাকেও দান করেন যাকে অপছন্দ করেন। তবে দিন পালনের তৌফিক কেবলমাত্র আল্লাহ পাক তাকেই দান করেন যাকে স্বয়ং আল্লাহ পাক পছন্দ করেন। বলুন সুবহানাল্লাহ। যদি দেখেন কোন যুবক, কোন যুবতী, কোন বৃদ্ধ আল্লাহর হুকুম পালন করতেছে, তার মধ্যে দ্বীন আছে, নামাজ আছে, বন্দেগী আছে, আল্লাহর ভয় আছে, উত্তম চরিত্র আছে, বুঝবেন সে সৌভাগ্যের রাজপথে আছে। বলুন সুবহানাল্লাহ। যদি লোকটা গরিব হয়, দরিদ্র হয়, রোগী হয়, দুর্বল হয়, কমজোর হয়, তারপরও সে সৌভাগ্যের রাজপথে আছে, কারণ তার মধ্যে দ্বীন আছে। দ্বীনের চেয়ে বড় সম্পদ নাই ভাই। ধন সম্পদ কেন? একটু সুখের জন্য, তাই তো? আল্লাহ বলে, বান্দারে সম্পদের মধ্যে আমি সুখ রাখি নাই, ক্ষমতার মধ্যে আমি শান্তি রাখি নাই, বরং শান্তি রাখছি একটা জিনিসের মধ্যে, তার নাম হলো নেক আমল। মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক বলেন যে ইমানদার পুরুষ অথবা ইমানদার নারী নেক আমল করবে, আল্লাহর হুকুমগুলো ঠিকঠাক মতো মেনে চলবে, নিষিদ্ধ কর্ম থেকে নিজকে বাঁচায় রাখবে, আল্লাহ বলেন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ পাক বলেন তাকে আমি দান করব আনন্দময় জীবন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক এই কথা বলেন নাই তোমার অধিক টাকা হলে তোমাকে আমি আনন্দের জীবন দিব, এই কথাও বলেন নাই ধন সম্পদ বাদ দিয়া গরিব হয়ে যাও আনন্দের জীবন পাইবা, আল্লাহ পাক সেটাও বলেন নাই। আল্লাহ পাক বলেন যাকে আল্লাহ পাক নেক আমলের তৌফিক দেন, যে ব্যক্তি নেক আমল করবে, নেক আমলের তহবিল যার যত বেশি ভারী হবে, আল্লাহ পাক তার জীবনটা তত বেশি দামি বাড়াবে। বলুন সুবহানাল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستنصره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما لكم من دون الله من ولي ولا نصير. وقال رسول الله صلى الله عليه وسلم احفظ الله يحفظك احفظ الله تجده تجاهك إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। ভাদেরা মধ্যপাড়া মরহুম আব্দুল হামিদ সাহেবের রুহের মাগফিরাত উপলক্ষে ষষ্ঠ বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের মহতারাম সভাপতি সাহেব, দিগার উলামায়ে কেরাম, পিতৃতুল্য মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরতা আমার মা ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদিগকে একটি বেহেশতের বাগানে বসার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের মজলিস ইহা বেহেশতের বাগান, যে বাগানে বসলে মানুষের দিল সাফ হয়, যে বাগানে বসলে মানুষের ঈমান বেড়ে যায়। আজকে পৃথিবীতে মুসলমানদের টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, তারপরেও আজকে পৃথিবীতে মুসলমান সবচেয়ে বেশি নির্যাতিত, সবচেয়ে বেশি সমস্যাগ্রস্ত। তার কারণ একটাই, আমাদের ঈমানি শক্তির অভাব, ঈমানি দুর্বলতা, বিশ্বাসের মধ্যে আমাদের ত্রুটি রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ইয়াকিন শিখো, অল্প ইয়াকিন অধিক আমলের চাইতে উত্তম। বলুন সুবহানাল্লাহ। বিশ্বাসকে মজবুত করা। জিজ্ঞেস করো, ইয়া রাসূলুল্লাহ, দুইজন ব্যক্তি, একজন নামাজ বন্দেগী, নফল নামাজ, নফল রোজা খুব বেশি করে, কিন্তু বিশ্বাসটা তার দুর্বল, এই ঈমানটা, ইয়াকিনটা দুর্বল। আরেকজন ব্যক্তি এত বেশি নফল পড়ে না, এত বেশি নফল রোজা রাখে না, কিন্তু বিশ্বাস তার মজবুত, ইয়াকিন তার অভ্যাসগত। ইয়া রাসূলুল্লাহ, এই দুই ব্যক্তির মধ্যে উত্তম কে? নবীজি বললেন, মিয়া শোনো, গুনাহ নাই এমন কোন মানুষ নাই, ইয়াকিন যার মজবুত, বিশ্বাস যার অভ্যাসগত, গুনাহ তার কোনো ক্ষতি করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইয়াকিনের মূল বিষয় হচ্ছে, হযরত ইমাম গাজ্জালী রাদিয়াল্লাহু বলেন, ইয়াকিনের মূল বিষয় হচ্ছে নিজের ভাগ্যটাকে আল্লাহ পাকের কুদরতি হাতের এমন অধীন মনে করা, যেমন একটা কলম লেখকের হাতের অধীন। বলুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহি লা ইয়ামলিকুনা লাকুম রিজকা ওয়াবতাগু ইনদাল্লাহি রিজকা ওয়া'বুদু। আল্লাহ পাক বলেন, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের গোলামি করো, যাদের পেছনে দৌড়াও, ওরা তোমার রিজকের মালিক না। কোনো বাবা তোমার রিজকের মালিক না, কোনো পীর সাহেব তোমার রিজকের মালিক না, তোমার দোকান তোমার রিজকের মালিক না, তোমার চাকরি তোমার রিজকের মালিক না। ওয়াবতাগু ইনদাল্লাহি রিজকা ওয়া'বুদু। আল্লাহ পাক বলেন, রিজিক চাও আল্লাহর কাছে এবং তার গোলামি করো। বলুন সুবহানাল্লাহ। রিজিক চাও আল্লাহর কাছে আর তার গোলামি করো। এই কথা ভাবিও না দোকান করলেই তোমার ব্যবসা হয়ে যাবে, জমি করলেই তোমার টাকা হয়ে যাবে। না, দোকান তোমার রিজকের মালিক না, ব্যবসা তোমার রিজকের মালিক না। আল্লাহ বলেন, ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ইন্নাহু কানা বিইবাদিহি খবীরাম বাসীরা। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই তোমার রব যাকে খুশি তার জীবিকা বাড়ায়া দেন, যাকে খুশি তার জীবিকা সংকীর্ণ করে দেন। আল্লাহ পাক যাকে চান ধন সম্পদ বাড়ায়া দেন, আল্লাহ পাক যাকে চান ধন সম্পদ কমায়া দেন। বলেন, ধন সম্পদ বাড়ায়া দেন কে? ধন সম্পদ কমায়া দেন কে? আল্লাহ বলেন,
আল্লাহ পাক যাকে চান তার রিজিক বাড়ায় দেন, আল্লাহ পাক যাকে চান তার জীবিকা কমায় দেন। ইন্নাহু কানা বিইবাদিহি খবীরাম বাসীরা, নিশ্চয় আল্লাহ পাক তার বান্দাদের খবর রাখেন, বান্দাগণকে দেখেন। কোন কোন বান্দাগুলো ঘুম থেকে উঠে আল্লাহর নাম নিয়ে, ঘুম থেকে উঠে ফজরের নামাজের চিন্তা করে, আর কোন কোন লোকগুলি আল্লাহর কথা ভুলে গিয়ে হা করে ঘুমায়া থাকে, মালিকের হুকুমের তোয়াক্কা করে না। কে কে আল্লাহকে ভয় করে চলে, কে কে গুনাহ থেকে নিজকে বাঁচায় রাখে, গুনাহ হয়ে গেলে তওবা করার জন্য পাগল পারা হয়ে যায়। আল্লাহ পাক সব দেখেন। যুবকদের মধ্যে কোন কোন যুবক যৌবনের শুরু থেকে আল্লাহর গোলামির পথে পা রাখছে, আর কোন কোন যুবকগুলো গা বাসায়া চলছে, মনে যা চা তাই করতেছে। দুনিয়ার কেউ না জানলেও আল্লাহ পাক তা জানেন, বান্দার খবর রাখেন। আল্লাহ পাক বান্দার অবস্থা দেখেন, দেখিয়া বুঝিয়া যাকে চান তার জীবিকা বাড়ায়া দেন, যাকে চান তার জীবিকা কমায়া দেন। বলুন সুবহানাল্লাহ। রিজিক আল্লাহ পাকের হাতে, আপনি আমি চাইলেই লাভ দিয়ে বড় হয়ে যাব, অসম্ভব সম্ভব না। কাজেই ভাইরা, রিজিক তো আসমান থেকে আসে। ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আল্লাহ পাক বলেন তোমাদের জীবিকার ফয়সালা আসমানে হয়, যার ওয়াদা করা হয়েছে। কাজেই ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসমানে প্রত্যেক বান্দার জন্য দুইটা দরজা খোলা। প্রত্যেক বান্দার জন্য বলেন কয়টা দরজা খোলা? দুইটা দরজা খোলা। প্রত্যেক বালেক পুরুষের জন্য দুই দরজা, প্রত্যেক বালেক মহিলার জন্য দুই দরজা। বালেক হওয়ার পর থেকে যে এক দরজা দিয়ে বান্দার আমল আসমানে ওঠে, আর এক দরজা দিয়ে বান্দার রিজিক আসমান থেকে নামে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াটা পরীক্ষার হল। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেন তিনি সেই মহান সত্তা যিনি তোমাদের মওত সৃষ্টি করেছেন, হায়াত সৃষ্টি করেছেন। কে কত বেশি টাকা কামাই করলা এইটার জন্য না, কে কত বড় পদ লাভ করলা, ক্ষমতার মালিক হইলাম এইটার জন্য না। বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদিওকে পরীক্ষা করার জন্য তোমরা কে কত বেশি উত্তম আমল করতে পারো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই জমিনে প্রত্যেকটা নারীকে পুরুষকে আল্লাহ পাক সৃষ্টি করছেন সেই পরীক্ষার জন্য, কার আমলটা উত্তম, কে কত বেশি উত্তম আমল করেন। আল্লাহ পাক এই পরীক্ষা নেন কাউকে অধিক সম্পদ দিয়া, আল্লাহ পাক এই পরীক্ষা নেন কাউকে গরিবী হালত দিয়া। আল্লাহ বলেন নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত। আল্লাহ পাক বলেন দুনিয়ার জীবনে আমি মানুষের জীবিকার উপকরণ ভাগ করে দিয়েছি, কাউকে ধনী বানাইছি, কাউকে গরিব বানাইছি, কারো দাম বাড়িয়ে দিয়েছি, কারো সম্মান কমায় দিয়েছি, কাউকে মালিক বানাইছি, কাউকে শ্রমিক বানাইছি। লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া, যাতে করে তোমরা একে অপরকে নিয়ন্ত্রণ করতে পারো, শ্রমিক রূপে গ্রহণ করতে পারো। ভাই কথা বুঝতে সমস্যা হয় না? সমস্যা হলে ইকো কমায় দেখ, ইকোটা কম দাও, আওয়াজটা সমস্যা না, ইকোটা রাখলে একটু হয়তো বুঝতে সমস্যা হতে পারে, স্বাভাবিক। তো ভাই বলছিলাম আল্লাহ পাক কাউকে ধনী বানাইছেন, কাউকে গরিব বানাইছেন। ধনী হওয়া গরিব হওয়া কোনো মানুষের হাতে না। কেউ যদি মনে করে যে আমি ধনী হইছি, মেহনত করে ধনী হইছি, কেউ ভাবতে পারে আমি বুদ্ধি কাটাইয়া ধনী হইছি। আল্লাহ বলেন না, তোমার বুদ্ধি তোমার ধন সম্পদের মালিক না। বুদ্ধি কাটাই যদি
ধনী হওয়া যাইতো, তাকায়া দেখো সমাজে এরকম অনেক অনেক বুদ্ধিমান লোক আছে, গরিব অনেক পরিশ্রমী লোক আছে, পরিশ্রম করতে করতে জীবন শেষ করে দিয়েছে, ধন সম্পদের মুখ দেখতে পারেন নাই। কারণ ধন সম্পদ হওয়ার মধ্যেও কামিয়াবি নাই, গরিব টাকার মধ্যেও না কামিয়াবি নাই। এটা পরীক্ষার বস্তু। আল্লাহ পাক কাউকে সম্পদ দিয়ে পরীক্ষা নিচ্ছেন, আল্লাহ পাক কাউকে গরিবি দিয়া পরীক্ষা নিচ্ছেন। তবে আমরা সবাই চাই আল্লাহ আমারে তুমি ধনী বানায় পরীক্ষা নাও, ঠিক না বলুন? গরিবিটা আমরা কেউ পছন্দ করি না, কিন্তু কোরআন হাদিস যাচাই বাটনা রিসার্চ করে দেখা যায় আল্লাহর কাছে ধনী হওয়ার চেয়ে গরিবিটা বেশি পছন্দনীয়। আমাদের কাছে ধনী হওয়া পছন্দনীয়, কিন্তু আল্লাহর কাছে গরিবিটা বেশি পছন্দনীয়। যদি আল্লাহর কাছে ধনী হওয়া বেশি পছন্দ হইতো, সব চাইতে বেশি ধনী হতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম। অথচ আল্লাহর নবী পেটে পাথর বেঁধেছেন, সাহাবায়ে কেরাম ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বাঁধছেন। আল্লাহর নবীর কাছে ওয়ারেল সম্পদ আসছে, নবীজি জমা করেন নাই, সব দান খয়রাত করে দিয়ে খালি হয়ে গেছেন। কারণ নবীজি চান নাই আমার স্বর্ণের পাহাড় থাকো। একাজে আসছে নবীজি রাসূল বলেন যে আমি চাইতাম আল্লাহ পাক আমার জন্য এই উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানায় দিতেন, আমি যেখানে যাইতাম পাহাড়টা সেখানে যাইতো। রাসূল বলেন আরে আমি তো চাই আমি এক বেলা খানা খাইবো আর এক বেলা উপাস থাকবো। যখন আমি উপাস থাকবো রোজা রাখবো তখন আমি সবর করব, আর যখন আমি খানা খাইবো তখন আমি শুকর করব। নবীজি বলেন আল্লাহুম্মা আহয়িনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়া হাশারনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ আমাকে আপনি আজীবন গরিব রাখুন, আমাকে গরিবদের সঙ্গে ওঠা বসা করান, কিয়ামতের দিন আমাকে গরিবদের সঙ্গে হাসর করেন। বলুন সুবহানাল্লাহ। গরিবের মধ্যে কামিয়াবি নাই, আবার না কামিয়াবিও নাই। নবীজি বলেন আমাকে জান্নাত দেখানো হয়েছে, আমি জান্নাতের ভেতরে উকি দিয়ে দেখলাম, জান্নাতের ভেতরে সেখানে যারা আছে সব গরিবের দল, ধনীরা সেখানে খুবই কম, যাও আছে একেবারে পেছনে, প্রথম সারিতে গরিবরাই বেশি। তাহলে বোঝা গেল কি গরিবী অবস্থায় পরীক্ষা দিয়ে জান্নাত পাওয়া সহজ। কিন্তু ভাইরা আমার, গরিব হওয়াটাও আল্লাহর পরীক্ষা, ধনী হওয়াটাও আল্লাহর পরীক্ষা। আল্লাহ পাক যাকে চান গরিবী দিয়া পরীক্ষা নেন, আল্লাহ পাক যাকে চান ধন সম্পদ দিয়া পরীক্ষা নেন। ধন সম্পদ পরীক্ষার বস্তু, গরিবীটাও পরীক্ষার বস্তু। আসল বিষয় হলো ধনী অবস্থায় গরিব থাকেন না কেন, নেক আমল কি পরিমাণ করছেন, এটাই হলো আসল বিষয়। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ পাক বলেন দুনিয়ার ধন সম্পদ, টাকা পয়সা, সন্তান সন্ততি, এগুলি হলো দুনিয়ার সৌন্দর্য, চাকচিক্য। ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ পাক বলেন আল্লাহর বান্দা তোমার রবের নিকট সব চাইতে বেশি আকাঙ্ক্ষার বস্তু হলো, ঈর্ষণীয় সম্পদ হলো চিরস্থায়ী নেক আমল। নেক আমল হচ্ছে সবচেয়ে বড় ঈর্ষণীয় সম্পদ। বলুন সুবহানাল্লাহ। আমরা তো মনে করি অমুকের সন্তানটা দামি চাকরি পাইছে, মাসা 2 লক্ষ টাকা বেতন, হে কতই না ভাগ্যবান, যদি আমার সন্তানটা এত বড় চাকরি পাইতো কতই না ভালো হতো। আল্লাহ বলেন না, 2 লক্ষ টাকার সম্পদ, মাসে বেতন, এটা কিছুই না। আল্লাহর কাছে ঈর্ষণীয় স্থায়ী সম্পদ হচ্ছে ওই আমল যার সন্তানটা যৌবনের শুরু থেকে নামাজ আদায় করার শিখে ফেলছে, নামাজ পড়ার তৌফিক যার হয়ে গেছে, নিঃসন্দেহে ওই সন্তানটা বড় ভাগ্যবান। আমাদের সমাজের মধ্যে যৌবনের শুরু থেকে নামাজ পড়ে এমন ছেলেপেলে আছে না? এমন ছেলেও আছে, এমন মেয়েও আছে। বিশ্বাস করেন, আপনার যদি ইমানের লাইটটা খোলা থাকে,
ইমান যদি স্বচ্ছ থাকে, নিঃসন্দেহে আপনি বুঝতে পারবেন যেই ছেলেটা যৌবনের শুরু থেকে 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, ভাই নামাজ তো ও পড়ে না, আল্লাহ পাক তাকে পড়ার তৌফিক দান করেছেন। আল্লাহ পাক যাকে যৌবনের শুরু থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেছেন, যে মেয়েটাকে যৌবনের শুরু থেকে লজ্জা শরম নিয়ে চলার তৌফিক দান করেছেন, পর্দা করার তৌফিক দান করেছেন, নিজের শরীরটা যে মেয়েটা ডাকে ডাকে বিশ্বাস করেন আল্লাহর রহমতের ছায়া তার উপরে আছে বলে সে এই আমলগুলি করতেছে, বলুন সুবহানাল্লাহ। রাসূল বলেন যে আল্লাহ পাক দুনিয়া তাকেও দান করেন যাকে পছন্দ করেন, আল্লাহ পাক দুনিয়া তাকেও দান করেন যাকে অপছন্দ করেন। তবে দিন পালনের তৌফিক কেবলমাত্র আল্লাহ পাক তাকেই দান করেন যাকে স্বয়ং আল্লাহ পাক পছন্দ করেন, বলুন সুবহানাল্লাহ। যদি দেখেন কোন যুবক, কোন যুবতী, কোন বৃদ্ধ আল্লাহর হুকুম পালন করতেছে, তার মধ্যে দ্বীন আছে, নামাজ আছে, বন্দেগী আছে, আল্লাহর ভয় আছে, উত্তম চরিত্র আছে, বুঝবেন সে সৌভাগ্যের রাজপথে আছে, বলুন সুবহানাল্লাহ। যদি লোকটা গরিব হয়, দরিদ্র হয়, রোগী হয়, দুর্বল হয়, কমজোর হয়, তারপরও সে সৌভাগ্যের রাজপথে আছে, কারণ তার মধ্যে দ্বীন আছে। দ্বীনের চেয়ে বড় সম্পদ নাই ভাই। ধন সম্পদ কেন? একটু সুখের জন্য, তাই তো? আল্লাহ বলে বান্দারে সম্পদের মধ্যে আমি সুখ রাখি নাই, ক্ষমতার মধ্যে আমি শান্তি রাখি নাই, বরং শান্তি রাখছি একটা জিনিসের মধ্যে, তার নাম হলো নেক আমল। মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক বলেন যে ইমানদার পুরুষ অথবা ইমানদার নারী নেক আমল করবে, আল্লাহর হুকুমগুলো ঠিকঠাক মতো মেনে চলবে, নিষিদ্ধ কর্ম থেকে নিজকে বাঁচায় রাখবে, আল্লাহ বলেন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ পাক বলেন তাকে আমি দান করব আনন্দময় জীবন, বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক এই কথা বলেন নাই তোমার অধিক টাকা হলে তোমাকে আমি আনন্দের জীবন দিব, এই কথাও বলেন নাই ধন সম্পদ বাদ দিয়া গরিব হয়ে যাও আনন্দের জীবন পাইবা, আল্লাহ পাক সেটাও বলেন নাই। আল্লাহ পাক বলেন যাকে আল্লাহ পাক নেক আমলের তৌফিক দেন, যে ব্যক্তি নেক আমল করবে, নেক আমলের তহবিল যার যত বেশি ভারী হবে, আল্লাহ পাক তার জীবনটা তত বেশি দামি বাড়াবে, বলুন সুবহানাল্লাহ। তার জীবনে সুখ শান্তি তত বেশি হবে, বলুন সুবহানাল্লাহ। ইমানের শক্তি এমন একটা জিনিস, ইমানই পরকালের বস্তু আর দুনিয়ার বস্তু পরস্পর যথেষ্ট বিপরীতমুখী। হযরত মূসা আলাইহিস সালাম ইনি যাচ্ছেন, উনাকে বলা হলো যে এক ব্যক্তি বললেন যে এই আল্লাহ নবী মূসা, আপনি আমার জন্য একটু দোয়া আল্লাহর কাছে বলবেন, আল্লাহ যেন আমাকে নিয়ামত দেন, নিয়ামত বাড়ায়া দেন। উনি গেলেন, বলে আল্লাহ রাস্তার মধ্যে এক ব্যক্তি তোমার কাছে চাইছে যাতে তুমি তাকে, তখন আল্লাহ বললেন যে মূসা তারকে আমি বাড়ায় দিব, কি কম দিব না বেশি দিব? বলে আল্লাহ দিবাতে বেশি দাও, কম দিবা কেন? যাও তাকে আমি বেশিই দিলাম। মূসা আলাইহিস সালাম খুশি যে আল্লাহ পাক নিজে বলছেন তাকে বেশি দিবেন। তখন মূসা আলাইহিস সালাম যাই আমি খবরটা দিয়ে আসি। বাড়িতে আয়েশা দেখে আল্লাহর বান্দা জমিনে নাই, বিদায় হয়ে গেছে, মারা গেছে। মূসা আলাইহিস সালাম বললেন হাই কি অবস্থা, আল্লাহর কাছে নিয়ামত বেশি চাইছে, অথচ দেখা যায় জমিন থেকে বিদায় হয়ে গেছে, মইরাই গেছে। কি বলেন, আমরা কি বলবো? সে তো নিয়ামত ছায়া কি জানি কত বড় পাপ করছে, নাকি কত বড় বিপদে পড়ছে, পৃথিবীতে আর বাঁচার অধিকার নাই, তার মওত হয়ে গেছে, বাঁচতে পারতো, এই দোয়া ছায়া বিদায় হয়ে গেছে। মূসা আলাইহিস সালাম বলে আল্লাহ
এই কি অবস্থা, আমি তো চাইছিলাম তাকে নিয়ামত দিবা, তুমি বলছো বাড়ায় দিবা, সে তো জমিনেই নাই, আর দিবা কেমনে? আল্লাহ বলেন মূসা তুমি তো বলছো তাকে আমি বেশি দেওয়ার জন্য। ও মূসা শোনো, আমার নিয়ামত বেশি দেওয়ার জায়গা দুনিয়া নয়, যেহেতু তুমি বলছো বেশি দেওয়ার জন্য, তাকে আমি আমার কাছে নিয়ে আসছি। জান্নাত দুনিয়ায় পাওয়ার জায়গা না, বলুন সুবহানাল্লাহ। বাহ্যিক ভাই মনে হচ্ছে যে সে তো আপনার ধ্বংস হয়ে গেছে, না, ধ্বংস হয় নাই।